হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টু কাপল অফিসিয়াল। তো আজকেও আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো এখন আমি রেডি হচ্ছি, আর আজকে আমি যাব ওই উলুবেড়িয়া কালীবাড়ির ওখানে, মানে উলুবেড়িয়া ওখানেই যাব। একটু কেনাকাটি আছে, যেহেতু ওপরের ঘরে সব কিছু মানে জানলা ফানলা লাগানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ জিনিসপত্র সব তুলে নিয়েছে। আর আগের ভিডিওটাতে শেয়ার করেছি যে সব কিছু মানে গোছানো হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম জানলার জন্য একটা পর্দাও কিনে নিই। তো ওই জন্য এখন আমি রেডি হচ্ছি। তো আমি আর ও যাব, আর দুজন যাওয়ার কথা আছে। তো ওটা যদি তারা চায় তারা দেখতে পাবে। তো এখন এই যে আমি ফার্স্টেই চুলটা বেঁধে নিচ্ছি। জানলার পর্দাটা আমার এক্ষুনি কেনার ইচ্ছে ছিল না, যেহেতু সবে ওপরে ঘরে শিফট হয়েছি। বাট মানে আমাদের বাড়িতে দুজন আসার কথা আছে। তো এখন তো আমাদের এখানে হরিনাম হচ্ছে, আর হরিনামের পরের দিনই হচ্ছে হোলি। তো হোলির জন্যই তারা আসবে, তো ওই জন্য ওটা দরকার। তো যেহেতু সব কিছুই ঠিক হয়ে গেছে, ভাবলাম ওটাও করে নিই, তাই না? তো এই যে এখানে আমার চুলের খোপা করা কমপ্লিট। এখন আমি ক্লিপ লাগাচ্ছি। আর এখন যা মানে গরম পড়তে স্টার্ট করে দিয়েছে, এক্ষুনি চুল খুলে যাওয়ার কথা তো ভাবতেও পারি না। এখন মোটামুটি সকালে সন্ধ্যে যখন যেখানে যাই সব সময় চুল এই খোপা করে তোলা থাকে, এরকম ব্যাপার। আর এই যে চুলটা একটু কেটে গেছিলো, ওই জন্য আবার চিরুনি দিয়ে ঠিক করছি। আর তো চুলটা বেঁধে নিয়ে ফার্স্টে আমি গিয়ে একটু মুখটা ধুয়ে এসেছি, দিয়ে তারপর এখন মুখটা মুছে। আর যেহেতু রোদে যাবো, তো ওই জন্য ফার্স্টে একটু গোলাপ জল মেখে নিচ্ছে মুখে। আর এই গরমকালে আমি এখন এটাই ইউজ করছি, কারণ আমার মুখটা মানে গরমকালে প্রচণ্ড অয়েলি হয়ে যায়। শীতকালে মানে একদম পুরো ড্রাই হয়ে থাকে, বাট গরমকালে ভীষণ অয়েলি হয়ে যায়। ওই জন্য আমি একটু গোলাপ জলটা ইউজ করছি এখন। আর এই যে গোলাপ জল মাখা কমপ্লিট। এখন মাখছি ওই নিভিয়া ময়শ্চারাইজার। এটা তো আমি গরমকালে ময়শ্চারাইজার মাখলেও এটাই মাখি। তো ওটাও আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। তো এটা মাখার পর তারপরে এখন আমি মাখছি হচ্ছে সানস্ক্রিন। আর এটা হচ্ছে মানে পাপায়ের সানস্ক্রিন ছিল, তো এটা আমি নতুন ইউজ করছি। এর আগে যেটা ইউজ করতাম সেটা আর পাচ্ছি না অনলাইন বা অফলাইনে, ওই জন্য এটা ইউজ করছি। আর এটা মাখার পর মনে হচ্ছে এটা ভালোই। তো দেখি, এটা তো ফার্স্ট মানে প্রথমটা একটা ইউজ করছি, তো আর কয়েকটা মাখার পরে বুঝতে পারবো। বাট এটা ভালো, বেশ মুখটা বেশি অয়েলি থাকে না গরমকালেতে। আর আমার এটাই দরকার ছিল, বেশি অয়েলি হলে না একদম সেই কিরকম তেল চিপচিপে টাইপের একটা হয়ে যায়, ভালো লাগে না দেখতে। তো ওই জন্য এখানে ভালোভাবে সানস্ক্রিনটা মেখে নিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ। দিয়ে তারপরে আমি এখন মাখছি, মানে ঠোঁটে ভেসলিন লাগিয়ে নিচ্ছি। দিয়ে ফার্স্টে আমি ভেবেছিলাম যে মানে ভেসলিন লাগানোর পরে লিপস্টিক পরবো, বাট লিপস্টিক পরতে গিয়ে আমার কাণ্ডটা খালি তোমরা দেখবে। তো তার আগে আমি এখানে টিপ পরে নিচ্ছি, একটা বড় টিপ পরেছিলাম, বাট সেটা ভালো লাগছিল না বলে একটা ছোট্ট টিপ পরে নিচ্ছি। দিয়ে আর এবার দেখো মানে লিপস্টিক পরা নিয়ে আমার কি যুদ্ধই না হবে। তো এই যে আমি লিপস্টিকটা বের করে নিচ্ছি। আর এটা আজকে আমি লিকুইড লিপস্টিক পরছি না, যেহেতু নর্মাল একদম হালকা পরবো বলে। আর আমার হালকা কোনো লিপস্টিক নেই, ওই জন্য ফার্স্টে ভেসলিন লাগিয়ে এটা হালকা করে দিলে না মানে মোটামুটি একটু পিঙ্ক আর একদম হালকা কালার হয়ে যায়। তো ওটাই করতে চেয়েছিলাম। এই যে ভেসলিন লাগিয়ে নিচ্ছি, এরপরে লিপস্টিকটা অ্যাপ্লাই করব। বাট আজকে কিছুতেই হচ্ছিল না। আজকে বারবার সেই মানে এই যে হালকা করে লাগাচ্ছি, দেখো ঠোঁটটা বিশাল মানে গাঢ় একদম টকটকে টাইপের হয়ে যাবে, কিন্তু আমি ওটা চাইছিলাম না, আমি একদম নর্মাল চাইছিলাম। তো ওই জন্য আমি বারবার লিপস্টিকটা লাগাচ্ছিলাম আর মুছে ফেলছিলাম। দিয়ে আবার একটা অন্য সেট, মানে ওটা যেহেতু একটার মধ্যে 5টা কালার আছে, তো ওই জন্য বারবার অন্য ইউজ করছিলাম। তো লাস্টে আর লিপস্টিকই লাগাইনি, ঠোঁটে নর্মালি ভেসলিন লাগিয়ে আর চলে গিয়েছিলাম। আমার মুখের রিয়াকশান দেখে তো বুঝতেই পারছি আমি কতটা বিরক্ত হয়েছিলাম, কারণ তাড়াতাড়ির মধ্যে রেডি হচ্ছিলাম। ও আমাকে বলেছিল যে এরকম মানে টাইম দিয়েছিল তার মধ্যে রেডি হতে। তো আর আমি লিপস্টিক লাগাতেই মিনিমাম 10 থেকে 20 মিনিট শুধু টাইম ওয়েস্ট করেছি। দিয়ে ওই জন্য এই যে সব এখন মুছে ফেলেছি। দিয়ে এবার জাস্ট ভেসলিন লাগিয়ে আর চলে যাবো। তো তার মধ্যে ওরা একবার আমাকে ফোন করা অলরেডি হয়ে গেছে, যে এখন আমি কথা বলছি দেখতেই পাচ্ছ। তো ওই জন্য আমি আর ওসব লিপস্টিক লাগানোর ঝামেলা নিইনি, আমি একদম ভেসলিনটাই লাগিয়ে নিচ্ছি নিয়ে। আর আমি পুরো এখন রেডি বলতে গেলে, এই যে এখন আমি পুরোপুরি রেডি। আর ওটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে আমি একটা কুর্তি পরেছি,
আর নর্মাল সাজগোজ তো দেখিয়েছি, কী করেছি। আর এখানে আমার চোখের অবস্থা দেখাচ্ছিলাম, চোখটা পুরো লাল হয়ে ফুলে গেছে আর বারবার জল বেরোচ্ছিলো। তো এই যে এখন আমি বেরিয়ে যাচ্ছি জুতো টুতো পরে দিয়ে, আর এখন ওদের ওখানে যাব, দিয়ে তারপরে দুজন মিলে যাব। তো এই যে এখন আমি গাড়িতে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি ওই যে উলুবেড়িয়া ওখানে। আর আজকে তো বাইরে প্রচণ্ড রকম রোদ ছিল। তো আমাদের কেনাকাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আসার পর। আর এত ভিড় ছিল আমি আর ভিডিও করিনি, ভিড় রোদ সব। আর এখানে আমি একটা ঝাড়ু কিনেছি আর জানলার পর্দা তো বলেছি, আমার মানে জানলার পর্দারই কেনার কথা ছিল, দিয়ে ভাবলাম যে ঘরের জন্য একটা ঝাড়ুও নিয়ে নিই, ওটাও দরকারি ছিল না। তো ওই জন্য নিয়ে এখন এই যে কালীবাড়ি থেকে একটু ঘুরতে এসেছি। তো এখানে একটু ঘুরবো, দিয়ে তারপরে বাড়ি যাব। তো এই যে এখন আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর আমার এখনও জানলা লাগানোর জন্য যে রডগুলো হয় ওটা কেনার বাকি আছে, তো ওটাও কিনে আনবে বলেছে। আর উলুবেড়িয়াতে তো পাইনি, ওই জন্য ওয়াটারনগর থেকে নিয়ে আসবে বলেছে। আর এখানে আমি তোমাদেরকে ঝাঁটা আর পর্দাগুলো দেখাচ্ছিলাম, তখন তো দেখাতে পারিনি কী নিয়েছি। দিয়ে আমি এটা নিয়েছি, অন্য আরও ছিল বাট এটা বেশ ভালো লাগছিলো, ওই জন্য এটাই নিয়েছি। আর সারাদিন ঘুরে আমার এখন মুখের অবস্থা এই। আর ওই টিটিটা এখন আমি ওপরে তুলে দিয়েছি, তখন আগের ভিডিওতে দেখেছে যে ওটা বিছানায় ছিল, বাট বিছানায় ঠিক হচ্ছিলো না আমার, জানোই তো টিটি থেকে ভয় পাই আমি বলেছি। তো এই জন্য ওটা ওপরে তুলে দিয়েছি, আর উপরেই বেশ ভালো লাগছিলো সব টেডির সঙ্গে। তো চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, দিয়ে ওর আবার বিকেলবেলা এখানে আসার কথা আছে, যেহেতু পর্দাটা লাগাবো ভেবে নিয়েছি, তো ওই জন্য। আর এই যে এখন সন্ধে হয়ে গেছে আর ও চলে এসছে। আর এখন ওর বাবা ওই জানলার মানে পর্দা লাগানোর আগে যে রড ফটগুলো লাগে ওগুলো লাগিয়ে নিচ্ছে, ও লাগাচ্ছে, বাবা একটু হেল্প করে দিচ্ছে। তো আমিও নিচ থেকে টুকটাক হাতে ধরিয়ে দিচ্ছিলাম। আর ভাবলাম তখন একটু ভিডিও করে নিই, ও অনেকক্ষণ আগে এসেছিলো। আর দেখো এখানে পুরো অবস্থা চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে কাজ। এই যে পর্দা লাগানো, এই যে আমি লাইট লাগানো কমপ্লিট। আর এই যে বাইরের গেট। কি বলছিস? আর এই যে এখন ইনি খাচ্ছেন, আর এই যে খাবার। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, পরে দেখাচ্ছি। তো গাইস কালকে তো আর ব্লগটা এন্ড করা হয়নি, তো আজকে আবার আমি সকালে ব্লগটা অন করলাম। তো এই যে এখন আমি বানাচ্ছি এখানে, মানে সেই নতুন যে ট্রেন্ডিং হচ্ছে না সব ওই গাজর তারপরে পাতা পাতা দিয়ে যে আবির করা, তো ওটাই আমি ট্রাই করছিলাম। আর আমাদের যেহেতু মিক্সচার নেই ওই জন্য আমি শিলে বেটে বেটে আর এখানে ছাঁকনি দিয়ে মানে রসটা বের করছিলাম, এটা দিয়ে আবির বানাবো। তো মিক্সচার না থাকলে মানে বিশাল কষ্ট, আমার তো অনেকক্ষণ টাইম লেগেছে শিলে বেটে বেটে করতে। ফার্স্টে আমার দিদিতে করছিলাম বাট ওতে হচ্ছিলো না, ওই জন্য শিলে বেটে বেটে করতে হয়েছে। তো ওই যে সব রস টস বের করে এখন আমি ওতে ওই যে কী বেশ বলে আরট না কি একটা বলে, ওটা আমার ঠিক নামটা মনে হচ্ছে না, তো ওটা দিয়ে আর রসটা দিয়ে গুলে আর ওতে আমি একটু ওই গোলাপ জল মিক্সড করছি যাতে একটু মানে ভালো স্মেল আসে। তো জানি না কি হবে, বাট এত মানে ইনস্টাগ্রাম খুললেই খালি এইটাই দেখছি, তো ওই জন্য আমিও ভাবলাম একটু করে নিই। আর আজকে হচ্ছে হোলির মানে 2 দিন আগের এটা, তো ওই জন্য করলাম। তো জানি না আজকে শুকনো হবে কি, বাট রোদ তো ভালো ছিল। আর এখানে দেখো আমি একই পদ্ধতিতে এখানে গাজরেরও সেম রস বের করে নিচ্ছি, আর এটা দিয়েও আবির করবো। আর আগেরটা ছিল বিট দিয়ে, সেটা তো তোমরা বুঝতেই পেরেছো কালার দেখে। তো এখানে আমি আর অন্য কোনো কালার মানে এতে অ্যাপ্লাই করছি না, যেরকম নর্মাল যেটা কালার সেটাই হচ্ছে। তো এটা ফার্স্ট টাইম করছি, জানি না কি হবে। তো যাই হোক যেটা হবে সেটা তো তোমরা দেখতেই পারবে, তো তোমরাও দেখো। এটা তো আমি সব সেমই করেছি, বাট শুধু একটা জিনিস এক্সট্রা দিয়েছি, সেটা হচ্ছে মুলতানি মাটি। তো ভাবলাম যেহেতু সব কিছু মানে নর্মাল ঘরের জিনিসতে করছি, তো ওটাও তো মুখের জন্য খুব ভালো না, তো ওই জন্য এতে আমি আবার মুলতানি মাটি অ্যাড করছি এক্সট্রা করে। গোলাপ জল তো দিয়ে দেবই,
এতে নিয়ে এসেছি। আর এতে আমার কত গোলাপ জল নষ্ট হয়ে গেছে, মানে তো দিতে হয়েছে। আর এতে এখন মুলতানি মাটিটা দিয়ে আর তারপরে গোলাপ জল দিয়ে ভালো করে আমি মিক্স করে নেবো। আর মুলতানি মাটিও অনেকটাই দিয়ে দিয়েছি, তো ওই জন্য এটা বেশ শক্ত শক্ত হয়ে গেছিলো। আর কালারটা বাট একটু চেঞ্জ হয়ে গেছিলো, এখন তো একটু অরেঞ্জ ছিল, বাট ওটা দেওয়ার পর একটু অন্য কালার হয়ে যাবে, সেটা তোমরা দেখতেই পারবে। আর এই যে গোলাপ জলও দিয়ে দিচ্ছি। আমার কতটা শেষ হয়ে গেছে, এমনি অর্ধেকের একটু কম ছিল, তো দিয়ে যে এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এটা ভালো করে মিক্সড হয়ে গেলে আমি এটাকে রোদে দিয়ে আসবো, আর পুরো সারাদিন রোদে দেবো, দিয়ে ওই সন্ধ্যে টাইমে নামিয়ে নিয়ে আসবো। তো এই যে আমার আবিরের এখন এই অবস্থা, এখনো ভালো করে বসেনি, সেই দই মতো হয়ে গেছে। এটা একটু বেশি জল আছে, ঠিক আছে। আর দুটোতেই পুরো পিঁমড়ে ধরে গেছে, যে দেখলে তোমরা বুঝতেই পারবে। মানে আমি যখন উঠেছিলাম ছাদে তখন প্রচণ্ড পিঁমড়ে ছিল, আর এখন এই যে আমি সব ঝেড়ে দিতে এখনও অনেক পিঁমড়ে আছে। তো যদি এটা হয়, মানে যেটা করছি, আবিরটা যদি পুরোপুরি আবিরের মতোই হয়, তো এটাকে আবার আমাকে চালতে হবে। এটার কালারটা ডার্ক হয়ে গেছে অনেকটা, এটা আমি একটু পিঙ্ক বা রেড চেয়েছিলাম, কিন্তু এটা এখন ব্ল্যাক কালার লাগছে। আর এটা একটু ইয়েলোই আছে, ক্যামেরাতে একটু অন্য দেখতে লাগছে, বাট এটা মোটামুটি অরেঞ্জ আর ইয়েলোর মধ্যেখানে যেরকম কালার সেরকম। তো যেহেতু এটা পিঁমড়ে ধরে গেছে অনেক, এটাকে আমি ছাদ থেকে এখন পেরে এনেছি, দিয়ে এখন তো সন্ধে হয়ে গেছে, ওই জন্য আর ছাদে রাখিনি। তো কালকে আবার রোদে দেবো। আজকে তো এটা আমার বানাতে ওই 1:30 মতো বেজে গিয়েছিল, তো 1:30টার সময় রোদে দিয়েছিলাম। তো এখন এই যে বসে না, ওই জন্য। আর যেহেতু পিঁমড়ে ধরছে, আমি এখানে চক দিয়ে দিচ্ছি। তো এই চক দিয়ে দিলাম। তো যেহেতু আজকে মানে বসেনি বা হয়নি সেরকম, তো কালকে আবার সকালবেলা আমি রোদে দেবো, আর সকাল থেকে পুরো সন্ধ্যে পর্যন্ত রাখবো রোদে দিয়ে। তো দেখবো তারপরে কি রেজাল্ট হয়, আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো তোমরা দেখতেই পেলে ওটা জমেনি, তো ওই জন্য আবার কালকে ওটা রোদে দেবো। আর কীরকম কি হয়, আদৌ ওটা আবির হয় কিনা সেটাও শেয়ার করব। তো এখনও পর্যন্ত তো ওটাই অতটাই জমেছে। তো যাই হোক, ভিডিওটা লং করব না। তো মানে ওটা কীরকম কি হয়, আর পরশু দিনই তো হোলি, আর কালকে আমাদের বাড়িতে 2জন গেস্ট আসবে, তো তাদেরকেও দেখাবো। তো ওইগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো, ভিডিওটা আর বেশি লং করবো না। এমনি কালকে ব্লগটা অন করেছিলাম, বাট কালকে আর ওটা শেষ করিনি, তো আজকে ওই জন্য ওটা করছিলাম বলে ভাবলাম ওটা দেখিয়ে দিয়ে শেষ করবো, বাট ওটা তো হয়নি। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো টাটা, বাই।